ধরুন আপনার টবে কোনো একটি গাছ ছিল, সেই গাছটি আকস্মিক কারণে মারা গেছে। এবার আপনি আপনার ছাদ বাগানে থাকা সেই টব বা সেই বড় কন্টেনারের মাটিটাকে পুনরায় কাজে লাগাতে চাইছেন। পুনরায় আপনার ছাদ বাগানে কোনো একটি গাছকে কিন্তু সেই জায়গায় স্থান দিতে চাইছেন। তবে বুঝতে পারছেন না যে এই মাটিতে সরাসরি গাছ রোপণ করা যায় কিনা, এই মাটিতে সরাসরি গাছ রোপণ করা কতটা উপযোগী কিনা। হয়তো আপনার ছাদ বাগানের গাছগুলো নানা ধরনের সমস্যাতে ভুগতে পারে, তাই আপনি কিন্তু অনেক ধরনের কনফিউশনে ভুগছেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আপনার পুরনো টবের মাটিকে কিভাবে আপনি শোধন করবেন, পুরনো টবের মাটিতে পুনরায় কিন্তু গাছ রোপণের পদ্ধতি, পুরনো টবের মাটিকে কিভাবে গাছ রোপণের উপযোগী করে তুলবেন, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। মাটি শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জেনে না জেনে কিন্তু আমরা কোনো রকম আগে থেকে প্রস্তুতি না নিয়ে ছাদ বাগানের গাছগুলো যে কোনো ব্যবহৃত মাটিতে বসিয়ে দিই। সাবধান, এরকম কাজটি করবেন না। এই রকম কাজটি করলে আপনার কি কি সমস্যা হতে পারে তার উদাহরণসহ আজকে আমি একদম আপনাদের সামনে দেখিয়ে দেবো। আমার এই যে টবটি, এই টবের গাছে একটি আম গাছ ছিল। সেই আম গাছটি আপনাদের সামনেই রেখে দিয়েছি। দেখুন, এই আম গাছটি ছিল। এই আম গাছটি রুট রড বা শিকড় পচাজনিত সমস্যায় কিন্তু মারা গেছে। এবারে এই আম গাছটি কিন্তু আমি মাটি থেকে তুলে রেখে দিয়েছিলাম। মাটিগুলো কিন্তু সেই অবস্থাতেই কন্টেনারে ছিল। এখন কথা হচ্ছে, এই মাটিতে কিন্তু কি আমি নতুন কোনো গাছ বসাতে পারবো? উত্তর হবে না। আই রিপিট এগেন, না। কেন পারবো না? কারণ এই যে গাছটি মারা গেছে, এই গাছটি কিন্তু রুট রট জনিত সমস্যায় মারা গেছে, অর্থাৎ ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণে জনিত সমস্যায় মারা গেছে। অর্থাৎ মাটিতে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার একদম উপস্থিত আছে, আর এই উপস্থিতির কারণে কিন্তু গাছ মারা গেছে। তাই এই মাটি পুনরায় ব্যবহার করা যাবে না। তাহলে কিভাবে ব্যবহার করা যাবে? উপায় আমি বলে দেব। প্রথম যেটা করবেন, এই মাটিকে পুরোপুরি কিন্তু বাইরে বার করবেন, অর্থাৎ এই মাটি কিন্তু একদম টপ থেকে তুলে ফেলবেন। এবারে এই মাটি আপনি যে দলা দলা আছে, ছাড়া ছাড়া আছে, এগুলোকে একদম গুঁড়ো গুঁড়ো অর্থাৎ ঝুরো ঝুরো করবেন। করার পরে টানা 2 থেকে 3 দিন কন্টিনিউয়াসলি আপনার সূর্যের রৌদ্রের মধ্যে এই মাটি দিয়ে একদম শুকিয়ে নেবেন। এরপরে যে মাটিটা পাবেন, সেই মাটিটাকে ছেলে নেবেন এবং মিহি মাটি আপনি অবশ্যই পাবেন। ওই মাটির সঙ্গে আপনি অবশ্যই ব্লাইটক্স, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, স্প্রিং যে কোনো একটি ফাঙ্গিসাইড ভালোভাবে কিন্তু মিশিয়ে রাখবেন। সঙ্গে কিন্তু ওই মাটিতে অল্প পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড অর্থাৎ 10 ml হাইড্রোজেন পারক্সাইড ভালো করে দিয়ে ছিটিয়ে দেবেন। দিয়ে মাটিটাকে আবার কিন্তু নেড়ে দিয়ে রৌদ্রে দিয়ে দেবেন। এভাবে 2 থেকে 3 দিন মাটিকে ভালো করে সূর্যের রৌদ্রের মধ্যে শোধন করার পরে আপনি কিন্তু পরবর্তীতে গাছ রোপণ করতে পারবেন। এতে কি হবে? আপনার যে টবে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকের উপস্থিতি ছিল, সেই ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক কোনোভাবেই থাকবে না। এছাড়া পুরনো টবে সরাসরি গাছ রোপণ করা যায় না। পুরনো টবে গাছে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। সেই সমস্যা নতুন কোনো গাছে না আনতে আপনি কিন্তু এই পদ্ধতি অবশ্যই নেবেন। আমরা অনেক সময় আমাদের সময়কে বাঁচানোর জন্য আমরা এই অবস্থা করি, এই পরিস্থিতির মধ্যে পড়ি, কিন্তু কখনোই আমরা ভাবি না আমাদের পরবর্তী যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু এই সমস্যাতে পড়তে পারে। তাই পুরনো টবের মাটিকে ব্যবহার করার আগে 10 বার ভাবুন, যাতে সামনে দেখা অবস্থা গাছটির মতো কোনোভাবে না হয়। কোনোভাবেই কিন্তু কোনো গাছের অবস্থা এই ধরনের সমস্যাজনিত সমস্যা না হয়। এবং আমরা জানি টবের গাছের শিকড় পচা সমস্যা মানে মাটিতে জল জমা, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণ। এই মাটিতে জল জমা এবং ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের আক্রমণ থেকে দূরভীত হওয়ার জন্য আপনাকে অবশ্যই এই ব্যবস্থাগুলো আপনাকে নিতে হবে। এক কথায়, পুরনো টবের গাছে কোনোভাবেই নতুন আম গাছ বসানো যাবে না।
পুরনো টবের মাটিতে আপনি গাছ রোপণ করতে গেলে আপনাকে উপযুক্ত ব্যবস্থাপনা নিয়ে গাছটির ভালো করে পরিচর্যা করার পরে মাটিকে পরিশোধন করার পরে আপনাকে গাছ রোপণের জন্য উপযোগী করে তুলতে হবে। অনেকে নর্মালি মাটিতে বসিয়ে দেন, তবে নতুন মাটিতে কিন্তু বসানো যায়। যারা পুরনো মাটি ইউজ করা মাটি কিন্তু এইভাবে কিন্তু বসানো যায় না। তাই কিন্তু এই মাটিগুলোতে আপনাকে পরিশোধন করার মধ্য দিয়ে কিন্তু অবশ্যই গাছ পুনরায় রোপণ করা যায়। গাছের মাটি কিভাবে শোধন করা যায় সে সম্পর্কিত বিস্তারিত যে তথ্য আপনাদের দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং টবের পুরনো মাটিতে কিভাবে গাছ রোপণ করতে হয় সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিও পরবর্তী কোনো একটা ভিডিওতে অবশ্যই আসবে। আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু ছিল যে টবের পুরনো মাটিকে শোধন করার পদ্ধতি। আমি অবশ্যই বলে দিলাম খুব সহজ সাধারণ সরলীকরণের মাধ্যমে। তাই যদি কোনো প্রবলেম না থাকে, যদি কোনো অসুবিধা না থেকে থাকে, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।